খুচরা টাকা রাখতে হবে, খুচরা নেই, খুচরা নাই। কত লিটার যাচ্ছে? 6 লিটার। হাই হাই পড়তেছে কে? এটা তো আমার ভুল না, দেখেন কতগুলো তেল পড়ছে দেখছেন। আল্লাহ। হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ের জঙ্গলের মধ্য দিয়ে আমি বাইক রাইড করতেছি, পাহাড়ি রাস্তা মনে করেন। ও ভাই পুরা বন জঙ্গল আর কাটা, তার তো পুরা ভাই। আচ্ছা, আমি এখন দিনাজপুর একদম শহরের মাঝখানে। তো বেশ কয়েকজনকে জিজ্ঞেস করতে করতে আমি রোড খুঁজে পাইছি মেবি। তো এই রোড দিয়ে কান্তজির দেন হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ে যাব। তো একটু শহরের ভিউটা নেন, একটু দেখতে থাকুন দিনাজপুর শহরটা কেমন। সুন্দর, অনেক সুন্দর। বাট সবচাইতে বেশি বিচ্ছিরি ব্যাপার হচ্ছে এই টমটম মানে অটোগুলোকে নিয়ে। অটোগুলো এমনভাবে আপনাকে চাপ দিবে আর এমনভাবে যে হুটহাট ঢুকে যাবে সিগন্যাল ছাড়া। মানে একটাই দেখেন পরপর 3টা ওভারটেক করতেছে একসঙ্গে, এই যে। তো এটাই হচ্ছে প্রবলেম। তো দিনাজপুরের এই প্রবলেমটা আমার কাছে খুব বাজে লাগছে। বাকি সব ঠিকঠাক আছে, মানুষের বিহেভিয়ারও ভালো, অনেক অনেক হেল্পফুল। আপনাকে সাহায্য করবে যদি আপনি কোথাও চিনতে না পারেন, আপনাকে যাইতে সাহায্য করবে। বাট এই অটোর জন্যই দেখলেন কীভাবে ঘোরালো অটোটা। তো সামনে মেবি আরও জ্যাম। আমার বাইকের তেল নিতে হবে, সেই রাজশাহী থেকে তেল নিচ্ছি রেলগেটের ওখান থেকে, এখনও তেল নেওয়া হয়নি। এখানে পাইছি ফুয়েল। ও কিছু কেউ মেরে না দিলে হয়। মামা পেট্রোল আছে? 125.7 কেন? আমাদের রাজশাহীতে তো 125। রাজশাহীতে হইতেই পারে না। জি, রাজশাহীতে হবে না। ঢাকা মেইন জায়গা থেকে শুরু হচ্ছে আপনার ক্যারিং খরচটা পড়ছে পয়সার উপরে। আমাকে 1000 টাকা লোড দেন। এই রোড দিয়ে তো কান্তজি যাওয়া যাবে না? এই রোড দিয়ে কান্তজি যাওয়া যাবে তো? আচ্ছা, মানে এই রোডই নাকি বড় কোনো রোড পাবো না? না, এই রোডে এখন সোজা চলে যাবে। 24 কিলোমিটার গেলে হচ্ছে আপনার কান্তজি। 25 কিলোমিটার, 24 কিলোমিটার। 24 কিলোমিটার এখান থেকে। হ্যাঁ। আর হাজি দানেশ কত দূর? হাজি দানেশ হলে আপনার এখান থেকে হচ্ছে 8 কিলোমিটার। 8 কিলো? মানে এই রোডেই তো? এই রোডেই সেটা। 1000-এর বেশি দিন না। আচ্ছা 800 টাকার দেন, পরে আবার নিয়ে নেবো। 800 দেন, কিছু খুচরা টাকা রাখতে হবে, খুচরা নেই, খুচরা নাই। কত লিটার যাচ্ছে? 6 লিটার। হাই হাই পড়তেছে কে? এটা তো আমার ভুল না, দেখেন কতগুলো তেল পড়ছে দেখছেন। আল্লাহ। আপনি যদি 800 টাকা না বলতেন তাহলে আমি এইদিকে তাকায় থাকতাম। আপনি আমাকে এইদিকে 800 টাকার মেকআপ করতে হবে, তো আমি এইদিকে 800 টাকা এইদিকে তাকায় প্রায় 1 পোয়ার মতো তেল পড়েই গেল। আমার দেখা সবচাইতে বিচ্ছিরি রোড এইটা। বিশ্বাস করেন ভাই, এতটা পরিমাণে এই সিএনজি অটোরিকশাগুলো চলাচল করে, মানে এটা একটা মহাসড়ক, এটা বোঝার কোনো উপায় নাই। এটা একটা লোকাল রোডের মতো। এই যে দেখেন, বাহ মাশাল্লাহ। এই বলদগুলোর জন্যই তো এই অবস্থা। কি বলবো ভাই, এত বিচ্ছিরি অবস্থা। আপনাদেরকে পিছে দেখায়নি, পিছে মাথা নষ্ট করার মতো এত অটোরিকশা যাচ্ছিল। এই এরিয়ার নাম গোপালগঞ্জ। যে যার মতো করে চালাচ্ছে, কোনো রুলস নাই। এই যে কোনো ইন্ডিকেটর দেখছেন? কোনো ইন্ডিকেটর আছে? নাই। কোনো হাত দেখানো তো দূরের কথা, কোনো ইন্ডিকেটরও নাই। তো চলেন যাইতে থাকি। জানি না কত দূরে এগুলো। তার মধ্যে পূজা চলতেছে, পূজার জন্য আরেকটু জ্যাম বেশি। এই যে মাশাল্লাহ সুন্দর। দাদু ভাই আমাদের না দেখে রাস্তা পার হচ্ছে। সুন্দর, ভেরি গুড। পার হতে থাকেন। এই যে দাদু এই যে ঢুকাই দিচ্ছে। দেখলেন বিষয়টা? দেখলেন কাহিনীগুলা? আর এই মহাসড়কে এই অটোগুলো যে ওভারটেক করতেছে ভয়ঙ্কর রকমের ভাবে, একসাথে 2-3টা করে ওভারটেক করতেছে। কোনো সাইডও দিচ্ছে না। আপনি যে হর্ন দিচ্ছেন, ইন্ডিকেটর দিচ্ছেন, কোনো সাইড দেওয়ার কোনো নাম নাই। আস্তে আস্তে তো রাত হয়ে যাবে। কান্তজির মন্দির এখান থেকে 25 কিলো, যাওয়া আসা মিলে 50 কিলো।
কী যে করবো আমি বুঝতেছি না। আস্তে আস্তে তো রাত হয়ে যাবে আমার। 25 কিলো কম না, যাওয়া আসা 50। বিচ্ছিরি রকমের অবস্থা খারাপ এই রোডে। বড় বাস ট্রাক যাচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু সবচেয়ে বেশি সিএনজি যাচ্ছে। দেখেন কীরকম একটা অবস্থা, মাঝখান দিয়ে আসতেছে, দেখেন মাঝখান দিয়ে পুরা, মানে ওনার বাবার রাস্তা, উনি নিজে একাই যাচ্ছে। সামনে গেট কোথায় ভাই, আমি তো দেখতে পাচ্ছি না। ঠাকুরগাঁও 48 কিলোমিটার, আর বাংলাবান্ধা 148-এর মতো। কালকে ঠাকুরগাঁও ঢুকে যাব। কালকে ঠাকুরগাঁটা দেখতে হবে। ঠাকুরগাঁয়ে একটা পুরাতন বিমানবন্দর আছে, ওইটা দেখবো। আচ্ছা, সন্ধ্যার আগে যাই হোক চলে আসছি। ও না, এটা মেন গেট, ওটা মেন গেট ছিল না, আই এম সরি। সো আমরা এই তো হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর। মাশাল্লাহ, বিসমিল্লাহ বলে ঢুকলাম। বাহ, সুন্দর সুন্দর, মাশাল্লাহ। এখানে বড় বড় বিল্ডিং, এখানে বিশ্ববিদ্যালয়ের বাস। বিশ্ববিদ্যালয় এদের পিছে পিছে যায়, কি হয় দেখা যাক। আসসালামু আলাইকুম। মানে এই রোড থেকে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এই রোড দিয়ে এখানে বিশ্ববিদ্যালয়ের রোড এত খারাপ কেন জানি না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন রাস্তাটা সুন্দর করে দেওয়া হয়। এটা মসজিদ। আজকে আর কান্তজিৎ দেখবো না ভাই, কান্তজিৎ যাইতে যাইতে আমার সন্ধ্যা লেগে যাবে। এদিকে আকাশ মেঘলা হয়ে গেছে। এটা খেলার মাঠ। এটা হচ্ছে হাবিব রবি স্কুল। আমি জানি না কোন দিক দিয়ে কোথায় যাইতে হয়। ফার্স্ট টাইম আসছি, যাই যেদিকে রাস্তা গেছে আমিও যাইতে থাকি। ছোট, খুব বড় না। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক বড়, এর থেকে মনে হচ্ছে গ্রামের ভিতর ঢুকছি। পুকুর পাড় এটা। এরিয়া ওই যে ওটা হচ্ছে বাউন্ডারি, ওই পাশের ওটা। এদিকে আর মেবি রাস্তা নাই, আমাকে এদিক দিয়ে ঢুকতে হবে। ভাই, এদিক দিয়ে যাওয়া যাবে? মানে ঘুরতে ঘুরতে? আচ্ছা, এদিকে যাওয়া যাবে। জঙ্গলতে আমি যাচ্ছি, চলেন। হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ের জঙ্গলের মধ্য দিয়ে আমি বাইক রাইড করতেছি। পাহাড়ি রাস্তা মনে করেন। ও ভাই, পুরা বন জঙ্গল আর কাটা, তার তো পুরা ভাই মাথায় নষ্ট। এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। উফ, কিরে ভাই, ওটা কেউ দাঁড়িয়ে আছে? কি করতেছে উনি? না, এটা পর্দা। জোস। বিশ্ববিদ্যালয় এরিয়া এতটুকুই। এই তো, এটা বিশ্ববিদ্যালয় এরিয়া শেষ। আর এদিকে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে ভাই, কি করবো বুঝতেছি না। হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ের মাঝখানে আসার সঙ্গে সঙ্গে এই যে টুপটুপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এগুলো কি হল নাকি ক্লাসরুম জানি না। আচ্ছা, এদিক দিয়ে বের হওয়া যাবে? এদিক দিয়ে একদম মেন রোডে ওঠা যাবে না? মনে হয় কি বলছিস, ওঠা যাবে তো না? আমি চিনি না ভাই, সেই জন্য জিজ্ঞেস করে যাওয়া ভালো, কারণ না ছেলে আছে, মানে যাওয়া যাবে। তাজউদ্দিন আহমেদ হল। এই দিকের
এরিয়াটা সুন্দর আছে। ও, সেই গেটে আমি কথা বললাম সেই গেট দিয়েই যাচ্ছে। বাহ সুন্দর। ওরে ভাই, বিশ্ববিদ্যালয়ের মধ্যে এত বড় স্পিড ব্রেকার দেওয়ার কারণ কি? লিচুর বাগান, সুন্দর সুন্দর। ওই জায়গায় যাইতে হবে একটা ছবি ওঠানোর জন্য। এটা হচ্ছে অডিটোরিয়াম 2। এই সাইডে রাস্তা আছে মনে হয়, আছে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। প্রশাসনিক ভবন, এই তো পেয়েছি। এটা হচ্ছে মেইন বিল্ডিং।